চলুন আজ তাহলে আমরা শুরু করি আমাদের নভেম্বর সিরিজের এপিসোড 5। আমরা এখন আছি টাওয়ার 5-এর ব্যাক সাইডে, আর সামনে কিন্তু একটা পার্কিংয়ের এন্ট্রি বা এক্সিট রয়েছে টাওয়ার 5 আর টাওয়ার 6-এর ব্যাক সাইডে। আর সামনে কিন্তু দেখা যাচ্ছে একটা র্যাম্প। এই প্রজেক্টে কিন্তু টোটাল 3টে র্যাম্প আছে। র্যাম্প বলতে গেলে এক্স্যাক্টলি বোঝায় পোডিয়াম 1 আর পোডিয়াম 2-কে কানেক্ট করার জন্য। আর 3টে র্যাম্প ছাড়াও কিন্তু রয়েছে বেশ অনেক কটাই এন্ট্রি বা এক্সিট। 3টে র্যাম্পের মধ্যে একটা র্যাম্প কিন্তু এই টাওয়ার 6-এর একদম নিচে। তাহলে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি টাওয়ার 6-এর একদম সামনে। আর যদি ক্যামেরাটাকে একটু আমরা লেফট সাইডে প্যান করাই তাহলে পেয়ে যাব আমরা এখানে একটা পার্কিংয়ের এন্ট্রি বা এক্সিট। আর যেটা বলছিলাম, যেটা একটা র্যাম্প কিন্তু এই সামনে সোজা গেলেই র্যাম্পের স্টার্টিংটা। টোটাল 3টে র্যাম্প আছে, তার মধ্যে একটা র্যাম্প টাওয়ার 6-এর নিচে। আর এই ফুটেজটা কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেটলি 20 বা 21 দিনের আগের, তাই কাজ এর মধ্যে অনেকটাই আরও এগিয়ে গেছে। চলুন এবারে আমরা এন্টার করব টাওয়ার 6-এর ভেতরে। ট্রিপল হাইট লবি, প্যাসেঞ্জার লিফট অলরেডি ইনস্টলড হয়ে গেছে। এবারে আমরা যাব টাওয়ার 6-এর 10th ফ্লোরে। চলে এলাম আমরা টাওয়ার 6-এর 10th ফ্লোরে। আর এবারে স্টার্ট করব টাওয়ার 6-এর ইউনিটগুলোর জার্নি। আর প্রথমেই শুরু করব টাওয়ার 6-এর ইউনিট এ। ইউনিট এতে এন্টার করি রাইট সাইডে, প্রথম বেডরুম আর ভিউটা। অ্যাকচুয়ালি এই রুম থেকে কিন্তু গঙ্গা দেখার সেরকম একটা কোনো চান্স ছিল না, বাট গঙ্গার যে বাঁকটা আছে সামনে কন্যাগড়ের সামনে, তাই এই রুম থেকেও কিন্তু একফালি গঙ্গা দেখাই যাচ্ছে। এই ওপেন স্পেসটা হলো কোনো এমার্জেন্সি টাইমে সেফ ইভ্যাকুয়েশন এরিয়া। নিউ কলকাতা প্রয়াগে কিন্তু অলরেডি আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি। রিকোয়েস্ট রইল, যে সমস্ত ফ্ল্যাট ওনাররা এখনও জয়েন করেননি, কাইন্ডলি প্লিজ জয়েন করে যাবেন। আর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। এইবার টাওয়ার 6-এর সবচেয়ে প্রতীক্ষিত ইউনিট এর মাস্টার বেডরুমের ভিউ।
একদম আনইন্টারাপ্টেড গঙ্গার প্যারালাল একটা ভিউ রয়েছে টাওয়ার 6 এর ইউনিট এ থেকে। নিচে প্রয়াগের পাথওয়ে, এবারে আমরা যাব পাশের বেডরুমে। অ্যাকচুয়ালি সেদিনকে কপালটাই খারাপ ছিল, ওয়েদার ফগি হওয়ার জন্য কিন্তু ভিজিবিলিটি খুবই কম, বুঝতেই পারছেন। তাই ওয়েদার যদি ভালো হয় এখান থেকে ভিউটা কিন্তু একদমই পাল্টে যাবে। ভিউ পাল্টে যাবে মানে গঙ্গা অবশ্যই থাকবে, কিন্তু ভিউটার যে ফিলিংস সেটা এই ভিডিও থেকে কিন্তু অনেক ভালো হবে কোনো একটা ক্লিয়ার সানি ডেতে। তাহলে ফাইনালি শেষ করলাম আমরা টাওয়ার 6 এর ইউনিট এর কভারেজ। আর এবারে আমরা স্টার্ট করব টাওয়ার 6 এর ইউনিট জি। আমরা যাচ্ছি এখন ইউনিট জি। লেফট সাইডে কিন্তু ইউনিট এইচটা অলরেডি আমরা কভার করে রেখেছিলাম, তাই আজকে আমরা ইউনিট জি দিয়েই স্টার্ট করছি। আবার প্রথমেই ব্যালকনি, খুব সুন্দর একটা শ্রীরামপুর রিষড়া এরিয়ার একটা ভিউ। এই ইউনিটের এই রুমটা কিন্তু আমার ভীষণ প্রিয়। দেখতেই পারছেন এটা টাইপ 2, তাই দুটো ফ্রেঞ্চ উইন্ডো। সামনে কিন্তু ইউনিট এইচ, আর ভিউটাও কিন্তু এখান থেকে কোনোই অবস্ট্রাকশন নেই, একটা একদম প্যারালাল ভিউ। আর এই রুম থেকে কিন্তু শ্রীরামপুর আর রিষড়ার রয়েছে একটা কমপ্লিট ভিউ। সূর্য অস্ত যাওয়ার সানসেট টাইমটাও ভিউটা কিন্তু এই উইন্ডো থেকে খুব সুন্দর পাবেন। গঙ্গাও দেখা যাচ্ছে একদম একফালি। আর এর পাশের রুমটা থেকেও ভিউটা কিন্তু একদম এক্স্যাক্ট এই জানলার যে ভিউটা আছে সেটাই কিন্তু আপনারা পাশের বেডরুমের উইন্ডো থেকে পাবেন।
তাহলে আজকে শেষ করতে হচ্ছে আমাদের এই এপিসোড। নেক্সট এপিসোডে আসছে টাওয়ার 6 বা টাওয়ার 5 এর অন্য ইউনিটগুলোর কভারেজ। সঙ্গে থাকবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে ইউনিটগুলোর এই ডিটেলড জার্নি। ভালো থাকবেন, গুড নাইট।